আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার খলিল ইব্রাহিমকে একটা সহনশীল পুত্র সন্তানের সুসংবাদ দিলাম। ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈলকে আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন জনমানবহীন শূন্য একটা জায়গা, যেই জায়গায় সন্তানকে রাখলেন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালনার্থে রেখে দিলেন নিজের সন্তান ইসমাঈলকে। ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, যখন পিতার সঙ্গে সন্তান চলাফেরা করার মতো যখন বড় হয়ে গেল, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, ইব্রাহিম ডাক দিয়া বলতেছে, ও আমার কলিজার টুকরা সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি রাত্রে স্বপ্ন দেখেছি ঘুমের মাঝে, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, ও আমার কলিজার টুকরা সন্তান, ঘুমের মাঝে আমি পিতা স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবাই করতেছি। ফানজুর মাযা তারা, এই ব্যাপারে তোমার অভিমতটা কি, তুমি আমাকে একটু বলো। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, সন্তান উত্তর দিচ্ছে, ও আমার শ্রদ্ধেয় পিতা, ইয়া আবাতি ফাআল মা তু'মার, আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি আপনার আদেশটা পরিপূর্ণ করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন যদি চাই আমি ইসমাঈলকে আপনি ধৈর্যশীল হিসাবে পাবেন। পিতা তার সন্তানকে এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দান করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ৮৬ বছর, বৃদ্ধ বয়সে চলে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন একটা সন্তান দান করেছেন, এত আদরের সন্তান, যখন পিতার সঙ্গে চলার মতো ৬-৭ বছর বয়স, আল্লাহ রাব্বুল আলামিন আবার পরীক্ষা করতেছে, ও ইব্রাহিম, তোমার ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের মায়া মোহাব্বত প্রেম বেশি নাকি তোমার সন্তানের প্রতি বেশি দরদ? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র এটা মাত্র দেখার জন্য এই পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন করলেন। পৃথিবীর বুকে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন পছন্দ করেন, ওয়াইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, রে ইব্রাহিম, আসলিম, তুমি নিজেকে আত্মসমর্পণ করো। ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, বিশ্বজগতের রব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি ইব্রাহিম আত্মসমর্পণ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন জীবনে প্রত্যেকটা জায়গায় জায়গায় তার খলিল ইব্রাহিমকে পরীক্ষা করেছেন। মিনার ময়দানে সন্তানকে জবাই করার জন্য হাজেরার থেকে নিয়ে যাই, ডাক দিয়া বলে, রে বিবি, আমার সন্তান ইসমাঈলকে সাজায়া দাও, আমি এক বাদশার কাছে নিয়ে যাব। হাজেরা মহিলা মানুষ জানতো না, মনে হয় দুনিয়ার কোনো বাদশার কাছে যাবে, এই জন্য নিজের সন্তানকে সাজাইয়া দেয়। নিজের সন্তানকে সাজাইয়া দিল, কিন্তু জানে না আল্লাহ রাব্বুল আলামিন এর আদেশে কোরবানি করার জন্য সন্তানকে নিয়ে যায়।
ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের সঙ্গে চলতেছে। কিছু দূর যাওয়ার পর ইব্রাহিম এবং ইসমাইল দুইজন চলতেছে। ইবলিস চলে আসলো, আসার পর বলতেছে, ও ইসমাইল, তুমি তোমার আব্বার সঙ্গে কই যাও? তুমি কি জানো তোমাকে জবাই করার জন্য নিয়ে যায়? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ও আমার সন্তান ইসমাইল, সঙ্গে সঙ্গে 7টা পাথর নাও, নেওয়ার পর তুমি তাকে নিক্ষেপ করো। দ্বিতীয়বার আবার ধোঁকা দেওয়ার জন্য আসলো, তৃতীয়বার আবার সর্বশেষ ধোঁকা দেওয়ার জন্য আসলো। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কাজটা এমন পছন্দ হয়েছে, আল্লাহ বলেন, ও দুনিয়ার হাজী সাহেব, তোমরা যখন হজ করতে যাইবা, আমার নবী ইব্রাহিম এবং ইসমাইলের শরণার্থে তোমরা এই 3 জায়গায় তোমরা পাথর মারবা। যদি পাথর না মারো, আমি আল্লাহ তোমাদের হজগুলো কখনো কবুল করব না। আল্লাহ রব্বুল আলামিন যখন ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে নিয়ে গেলেন মরুভূমির ভিতরে, যাওয়ার পর সন্তান বলতেছে, ও আমার বাবা, আপনি আমাকে কোরবানি করবেন, এই কথা যদি বাড়িতে বলতেন, মাকে একটু জানায়া মায়ের থেকে বিদায় নিতে পারতাম। যেই মা আমাকে এত কষ্ট করেছে, আল্লাহ রব্বুল আলামিনের আদেশে আপনি মরুভূমিময় জায়গা, যেই জায়গায় খাবার নাই, পানি নাই, কোনো কিছু নাই, আমার মা আমাকে কষ্ট করে লালন পালন করেছে, আমি মায়ের থেকে একটু বিদায় নিয়ে আসতে পারতাম। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের কথা অন্তর ভেঙে যায়, কিন্তু সন্তানের সামনে কষ্টের কথা পেশ করতে পারে না, যেহেতু এটা আল্লাহ তাআলার আদেশ, আমাকে মানতেই হবে। ইব্রাহিম আলাইহিস সালাম কথাগুলো শুনতেছে আর বলতেছে, ও আমার বাবা, আপনার কাছে আমি কয়েকটা আবেদন করতে চাই। আমাকে যখন জবাই করবেন, রক্ত মাখা কাপড়গুলো আমার মায়ের কাছে আপনি দিয়ে আসবেন। এই কাপড়টা দেখে আমার মা একটু সান্ত্বনা পাবে। আর আপনি যখন আমাকে জবাই করবেন, আপনার চোখটাকে সুন্দর করে কাপড় দ্বারা বেঁধে নিবেন, যাতে আপনার নজর আমার চেহারার উপর না পড়ে। এটা যদি হয়, আপনার আল্লাহ রব্বুল আলামিনের যে হুকুম আপনি মান্য করতে আপনার জন্য অনেক কষ্ট হবে। আর আপনি আমার হাত পা সুন্দর করে বেঁধে নিবেন, যাতে আমি মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে না পেরে হাত পা যদি ছোটাছুটি করি আপনার শরীরে লেগে যায়, এটা আমার জন্য বেয়াদবি হবে। আর আমি আমার জীবনের শেষ সময় বেয়াদব হয়ে মরতে চাই না। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের চোখ দুইটা সুন্দর করে বাঁধলেন, বাঁধার পর সন্তানকে চিৎ করে শোয়া দিলেন। দেওয়ার পর ছুরি চালায়, কিন্তু ছুরি ইসমাইল আলাইহিস সালামের পশম কাটে না। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম খুলে দেখে যে কই কোনো সমস্যা না। ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিতীয়বার করলেন, কিন্তু এরকম না। তৃতীয়বার করার পর ইব্রাহিম আলাইহিস সালাম ওয়াদা করলেন, যতক্ষণ না পর্যন্ত আমার হাতে রক্ত না লাগবে, তত সময় পর্যন্ত আমি ইব্রাহিম আমার ছুরি বন্ধ করব না। আমি আমার ছুরি চালাতেই থাকবো যত সময় না পর্যন্ত আমার হাতে রক্ত না লাগবে। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই অবস্থা পিতা এবং পুত্রের এই ত্যাগের ঘটনা এত ভালো লাগছে, আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দেয়া বলে, রে জিব্রাইল, জান্নাত থেকে যাও, ইসমাইলের জায়গায় একটা দুম্বা রেখে দাও, এই জায়গায় ইসমাইলকে দুম্বার জায়গায় রেখে দাও। আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে ইসমাইলকে জিব্রাইল সরায়া নিলেন, আর আল্লাহ রব্বুল আলামিনের খলিল ইব্রাহিম ওই দুম্বাটাকে জবাই করে ফেললেন। ইব্রাহিম আলাইহিস সালামের হাতে যখন রক্ত লাগলো, লাগার পর আকাশ থেকে আওয়াজ আসতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য খলিল ইব্রাহিম যেই কোরবানি করেছে, এই কোরবানি পৃথিবীর মানুষের জন্য একটা
জ্বলন্ত একটা প্রমাণ হয়ে যাবে। আমি আল্লাহ রব্বুল আলামিনের জন্য এমন একটা নিদর্শন, ইন্না হাযা লাহুয়াল বালাগুল মুবিন, নিঃসন্দেহে এটা বড় একটা পরীক্ষা ছিল। আর আমি আল্লাহ রব্বুল আলামিন আমার খলিলকে দিয়ে এই কোরবানিটাকেই সফল করলাম। আমি আল্লাহ রব্বুল আলামিন আমার খলিল ইব্রাহিমের উপর খুশি। এরপর সেই দিন থেকে আজ পর্যন্ত পৃথিবীর বুকে আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেক বছর জিলহজের 10 তারিখ, 10, 11, 13 তারিখ, 10, 11, 12 এই 3 দিনের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মানুষদের জন্য, এই মানুষদের জন্য ইব্রাহিম আলাইহিস সালামের শরণার্থে আমাদের জন্য কোরবানি, সামর্থ্যবান ব্যক্তিদের জন্য কোরবানি করা ওয়াজিব। কেন করতে হবে? সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটা আল্লাহ রব্বুল আলামিনের পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। ইব্রাহিম আলাইহিস সালাম এই সুন্নাত পালন করেছেন, এই জন্য আমরা সবাই এই সুন্নাতগুলো পালন করব। কারণ যেই মানুষগুলা আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রিয় হয়, এই মানুষদের কোরবানিগুলো আমার আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নেয়। এজন্য আমরা সবাই সেই মহান রব্বুল আলামিনকে খুশি করার জন্য আমরা আমাদের কোরবানিটা করা দরকার। আজকে আমরা কোরবানি করি লৌকিকতার জন্য, মানুষকে দেখানোর জন্য যে কে কত বড় পশু কোরবানি করতে পারে। কিন্তু আমার আল্লাহ বলেন যে তোমাদের পশুটা কোরবানি করা এটা বড় কোনো কিছু নাই। সাধারণভাবে একটা উদাহরণ আপনাদেরকে দেই। একজন মানুষ মনে করেন বাংলাদেশের সব থেকে বড় বংশমর্যাদা সম্পূর্ণ একটা গরু কিনেছে, যেই গরুটার দাম 2 কোটি টাকা দাম, বাড়ি পর্যন্ত আসছে, ট্রাকে করে ফুলের মালা দিয়ে সাজায়, আরো 5 লাখ টাকা খরচ হয়েছে। তাহলে 2 কোটি 5 লাখ টাকা দামের বংশ মর্যাদা সম্পন্ন একটা গরু কোরবানি দিয়েছে দুনিয়ার মানুষকে দেখানোর জন্য, আল্লাহ তাআলার খুশি করার জন্য না। ঠিক অপর দিক থেকে একটা মানুষ কোরবানি করবে, কোরবানির বাজারে 6-7 হাজার টাকা, গরিব মানুষ কোনো রকম একটা ছোট্ট দেখে একটা ছাগল কিনে নিয়ে আসছে, ভ্যানে করে ছাগলটা আনছে, মানুষকেও বলতে পারে না যে আমি কোরবানি দিয়েছি, কিন্তু তার ভিতরে আল্লাহ তাআলার ভয় ছিল। বলেন তো দেখি, যেই দিন কোরবানির দিন সেই দিন তো জিবরাইল আমিন আপনাদের এলাকায় আসবে, আসার পর জিবরাইল আমিন এসে ঘোষণা দিবে যে সুপ্রিয় এলাকাবাসী, আপনাদের এলাকার ভিতরে যেই ব্যক্তি 2 কোটি 5 লাখ টাকা খরচ করে উচ্চ বংশ সম্পন্ন যেই গরুটা কোরবানি করেছে, আল্লাহ তাআলার কাছে তার কোরবানি কবুল। আর যে গরিব মানুষ 5-6 হাজার টাকা দামে ছাগল কোরবানি করেছে, তার কোরবানি কবুল না। বিষয়টা কি এমন? কখনোই এমন না। তাহলে আল্লাহ বলতেছেন তুমি মানুষকে দেখাবা না, আমি আল্লাহকে দেখাবা। তোমার পশুর রক্ত, মাংস, বংশমর্যাদা আমি আল্লাহর কাছে কোনো কিছুর দাম নাই, শুধুমাত্র আমি আল্লাহ তাআলার কাছে দাম আছে যে তোমার তাকওয়া, যে তুমি কার জন্য করতেছো। যদি তোমার করাটা যদি আল্লাহ তাআলার খুশি করার জন্য হয়, তাহলে এটা তোমার জন্য নাজাতের উসিলা হবে। আর যদি মানুষকে দেখানোর জন্য হয়, কিয়ামতের দিন এর 4 আনা পয়সা দামও আল্লাহ তাআলার কাছে থাকবে না। এজন্য আমরা যারা কোরবানি করতেছি আল্লাহ রাব্বুল আলামিনের খুশির জন্য, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে যেইভাবে আল্লাহ তাআলার জন্য কোরবানি করেছিল, দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, শুধুমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। আল্লাহ তাআলা দেখতে চেয়েছিল ইব্রাহিমের অন্তরটা, আর আল্লাহ রাব্বুল আলামিন তার খলিল ইব্রাহিমের অন্তরটাকে দেখার পর এমনভাবে সে গোল্ডেন পেয়েছে, যেটা পৃথিবীর মানুষের জন্য কিয়ামত পর্যন্ত মুসলিমদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শন হিসেবে রাখবেন। এজন্য আমরা সবাই সেই মহান রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আমরা কোরবানি করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার কোরবানিগুলো কবুল করে নেন, সবাই বলেন আমিন।